কথা ইসলামের ধারণা যে একজন মানুষ দুনিয়াকে ভোগ করবে ততটুকু যতটুকুতে আখিরাত রক্ষা হবে। কথাটা আরো বেশি স্পষ্ট হবে যে দুনিয়াকে ভোগ করার মূলনীতি কি। দুনিয়াকে ভোগ করার মূলনীতি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি হারামকে হালাল বানাইনি ততক্ষণ পর্যন্ত দুনিয়াকে ভোগ করা যাবে। যতক্ষণ পর্যন্ত, আবার বলছি, যতক্ষণ পর্যন্ত আমি হারামকে হালাল বানাইনি এবং আমার দিন বাধাগ্রস্ত হয়নি ততক্ষণ পর্যন্ত দুনিয়াকে উপভোগ করা যাবে। আচ্ছা, ইসলামে আরেকটা মূলনীতি হচ্ছে যে যখন একজন ব্যক্তি দুনিয়াকে ভোগ করবে বা দুনিয়ার অনুগ্রহ রাজি বা দুনিয়ার সকল সুযোগ সুবিধা তার কাছে এসে জমা হবে, তখন তাকে এটা বিশ্বাস করতে হবে যে এই সকল সুযোগ সুবিধা আমি শুধুমাত্র আল্লাহ তাআলার নিয়ামত এবং অনুগ্রহের মাধ্যমে লাভ করেছি। এই জন্য রাসূল মহান আল্লাহ তাআলা বলছেন যে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না। যে একজন মানুষ যদি 1000 কোটি টাকারও মালিক হয় অথবা একজন মানুষ যদি একটা কুড়ে ঘরেরও মালিক হয়, তাও তাকে বিশ্বাস করতে হবে যে এই কুড়ে ঘরটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। তাকে বিশ্বাস করতে হবে যে এই 1000 কোটি টাকা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। এটা মূলনীতি দুনিয়া উপভোগের, ইসলামের মূলনীতি। রাসূল মহান আল্লাহ তাআলা আরো বলছেন যে ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদের কাছে যা কিছু আছে সবই হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া অনুগ্রহ এবং দয়া। এবার যখন আপনি আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ এই দুনিয়ায় পেয়ে গেছেন, তখন ইসলামের মূলনীতি কি? তখন ইসলামের মূলনীতি হচ্ছে আপনাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন এইটা থেকে ব্যয় করতে হবে, খরচ করতে হবে। এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন যে ফাকুলু, এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। অথবা পবিত্র কোরআনের অন্য অনেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা খরচ করো, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা ব্যয় করো ওই সম্পদ থেকে যেই সম্পদ আমি তোমাদেরকে দান করেছি। মানে আমার কাছে যা কিছু আছে সব তো আল্লাহর দেওয়া। এখন আমি যখন এই সুযোগ সুবিধাগুলো ভোগ করার সুযোগ পেয়েছি, তখন ইসলামের দুনিয়ার মূলনীতি হচ্ছে, দুনিয়া সংক্রান্ত বিষয়ে ইসলামের মূলনীতি হচ্ছে যে আমাকে এই সম্পত্তি থেকে কি করতে হবে? দান করতে হবে। দান করতে আপনি বাধ্য, আপনাকে দান করতেই হবে। এটা ইসলামের দুনিয়া ভোগের মূলনীতি। আচ্ছা, দুনিয়া ভোগের মূলনীতির ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা না বললেই নয়, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু আদ-দারাল আখিরাহ ওয়া লা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া। যে আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন, ধরেন আল্লাহ তাআলা আপনাকে 1000 প্রতি মাসে 20,000 25,000 টাকা অথবা 30,000 টাকা ইনকামের তৌফিক দিয়েছেন, অথবা মহান আল্লাহ তাআলা আপনাকে প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করার সৌভাগ্য দিয়েছেন, তাহলে আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলছেন এই টাকা দিয়ে তুমি আখিরাত উপার্জন করতে ভুলে যেও না। তাহলে ইসলামের দুনিয়া সংক্রান্ত আরেকটা মূলনীতি কি? ইসলামের দুনিয়া সংক্রান্ত আরেকটা মূলনীতি হচ্ছে যার কাছে যত কোটি টাকা থাকবে, যে যত বেশি অর্থ সম্পত্তির মালিক হবে, সে তত বেশি অর্থ সম্পত্তি খরচ করবে কি করার জন্য? আখিরাতকে ক্রয় করার জন্য, আখিরাতকে কেনার জন্য। এইটা হচ্ছে দুনিয়া ভোগের ইসলামের মূলনীতিগুলোর একটা মূলনীতি। আচ্ছা, ইসলামের দুনিয়া ভোগের মূলনীতিগুলোর সবচেয়ে বড় মূলনীতি আরেকটা হচ্ছে যে অপচয় করা যাবে না। আপনার কাছে মহান আল্লাহ তাআলা যা সম্পত্তি দিয়েছেন, যে অর্থ সম্পদ দিয়েছেন, এগুলোর একটাও আপনি অপচয় করতে পারবেন না। যেমন মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, যে তোমরা অপচয় করো না, কেননা মহান আল্লাহ তাআলা অপচয়কারীকে ভালোবাসেন না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন যে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। তাহলে আমরা যদি আবার একটু প্রথম থেকে সাজিয়ে নিয়ে আসি কথা, তাহলে দাঁড়াবে এরকম যে ইসলাম দুনিয়ার ক্ষেত্রে প্রথম যে বাক্যটা উচ্চারণ করেছে যে দুনিয়ার মেয়াদ আখিরাতের তুলনায় অনেক কম। দুনিয়ার সুযোগ সুবিধা আখিরাতের তুলনায় অনেক কম। দুনিয়াটা মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যায়, আখিরাত মৃত্যুর মাধ্যমে শেষ হয় না। তারপরে ইসলাম বলেছে যে দুনিয়াটা হচ্ছে ধোঁকা। তারপরে ইসলাম বলেছে যে দুনিয়াকে আমরা ততটুকু মূল্যায়ন করব যতটুকু আল্লাহ তাআলা মূল্যায়ন করেছেন। আল্লাহ তাআলা কতটুকু মূল্যায়ন করেছেন? আল্লাহ তাআলা বিন্দুমাত্র মূল্যায়ন করেননি। সুতরাং আমরা দুনিয়াকে বিন্দুমাত্র মূল্যায়ন করব না। তাহলে কি আমরা দুনিয়া উপার্জন করব না? হ্যাঁ, দুনিয়া উপার্জন করব। যতক্ষণ না আমি কোনো হারামকে হালাল বানাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা দুনিয়াকে উপার্জন করব। দুনিয়াকে উপার্জন করব কল্যাণ লাভের আশায়। কি কল্যাণ?
যে এই দুনিয়ার সম্পত্তি দিয়ে আমরা আখিরাত অর্জনের চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাকে যে টাকা পয়সা দিয়েছেন সে টাকা পয়সা দিয়ে আপনি আখিরাত উপার্জন করবেন। আচ্ছা, তারপরের যে কথাটা এসেছে দুনিয়া সম্পর্কে ইসলামের, তারপরে ইসলামের দুনিয়া সম্পর্কে যে কথাটা এসেছে সেটা হচ্ছে যে আপনি এই দুনিয়ায় যা কিছু উপার্জন করেছেন তার একটা টাকাও বা একটা অর্থও আপনি অপচয় করতে পারবেন না। আমরা যদি এবার এর পরের কথায় আসি যে ইসলাম এরপরে দুনিয়া সম্পর্কে কি বলেছে, এতগুলো কথা বলার পরে ইসলাম এতগুলো কথা বলার পরে দুনিয়া সম্পর্কে আরো দুইটা কথা বলেছে। এক, যে একজন মানুষকে দুনিয়া অর্জনের ক্ষেত্রে অল্পে তুষ্ট হওয়ায় অভ্যস্ত হতে হবে। অল্পে তুষ্ট হওয়ার আরবি হচ্ছে কানাআহ। অল্পে তুষ্ট হওয়া মানে কি? অল্পে তুষ্ট হওয়া মানে আপনার কাছে যা আছে বা আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন সেইটাতে সন্তুষ্ট থাকা, মানে সেটাতে অসন্তুষ্ট হওয়া না। এখন আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন আমরা কি সবাই সেইটাতে সন্তুষ্ট নাকি সবাই সেটাতে সন্তুষ্ট না? নিজেরা নিজেদেরকে জিজ্ঞাসা করেন যে আপনার যা কিছু আছে সেটাতে আপনি সন্তুষ্ট কিনা। তাহলে ইসলামের দুনিয়ার ক্ষেত্রে ইসলামের পরবর্তী এবং শেষের দিকের মূলনীতি হচ্ছে যে একজন মানুষকে অল্পে তুষ্ট হতে হবে। অল্পে তুষ্ট হলে কি হয়? রাসূল মহান আল্লাহ তাআলা বলছেন যে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে যখন কোনো একজন ব্যক্তি সৎ আমল করে মুমিন অবস্থায়, তখন আমরা তাকে হায়াতে তাইয়্যিবা দান করি। হায়াতে তাইয়্যিবার শাব্দিক অনুবাদ হচ্ছে পবিত্র জিন্দেগি, পবিত্র জীবন, যেই জীবনে পাপ নাই, যেই জীবনে গুনাহ নাই, যেই জীবনে সম্পদ আত্মসতের মতো জুলুম নাই, যেই জিন্দেগিতে আর একজনের সম্পদ জোর করে কেড়ে নেওয়ার জন্য মিথ্যা কথা নাই, যেই জিন্দেগিতে আর একজনের সম্পদ আত্মসাৎ করার জন্য কোর্ট কাচারিতে আর একজনকে হেনস্থা করার লিস্ট নাই, এই জিন্দেগিটা মহান আল্লাহ তাআলা মানুষকে দেন। তো এখানে মুফাসসিরিনে কেরাম হায়াতে তাইয়্যিবার অনুবাদ করেছেন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ হায়াতে তাইয়্যিবার অনুবাদ করতে গিয়ে বলছেন যে হায়াতে তাইয়্যিবা হচ্ছে আল কানাআহ, অল্পে তুষ্ট হওয়া। মানে একজন মানুষ যখন অল্পে তুষ্ট হয়, মানে অল্প কিছুতে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা যা দিয়েছে সেটাতে সন্তুষ্ট হয়ে যায়। একজন মানুষ যখন আল্লাহ যা দিয়েছে সেটাতে সন্তুষ্ট হয়ে যায়, তখন তার জিন্দেগি, তার জীবনটা হয়ে যায় পবিত্র। এখানে কোনো পাপ থাকে না, গুনাহ থাকে না, কোনো অন্যায় থাকে না, অবিচার থাকে না, জুলুম থাকে না। এই যে আমাদের যারা বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, এদের জিন্দেগি আপনি খুলে দেখেন, এদের পুরো জীবনের লিস্টে শুধুমাত্র মানুষের উপর জুলুম আর অত্যাচার আছে। আমাদের এই অঞ্চলে, এই দেশে যত ল্যান্ড বিজনেসম্যান আছে, জমির যারা ব্যবসা করে এবং জমি ব্যবসার সাথে জড়িত যত বড় বড় কোম্পানি আছে, এদের ফিরিস্ত আপনারা খুলে দেখেন, হাজার হাজার মানুষের এরা অর্থ সম্পত্তি মেরে লোপাট করেছে। এটা হায়াত তাইয়্যিবা না। মানে হায়াত তাইয়্যিবা হচ্ছে এমন হায়াত, এমন জিন্দেগি যেই জিন্দেগিতে গুনাহ থাকে না, পবিত্রতা থাকে শুধুমাত্র। আর এই পবিত্র জিন্দেগিটা কখন আসে? যখন মানুষ অল্পে তুষ্ট হয়। দেখেন, আপনি যদি অল্পে তুষ্ট হন না, মিথ্যা কথা বলে আপনি আপনার স্যারের সাথে মিথ্যা কথা বলে আপনার বেতন বাড়াবেন না। আপনি একটা দোকানে কর্মচারী, আপনি একটা দোকানের পণ্য বিক্রি করেন, হিসাব রাখেন। আপনার ভেতরে যদি অল্পে তুষ্ট হওয়ার অভ্যাস থাকে, তাহলে আপনি হিসাবে গড়মিল করে মাত্র 1000 টাকা বাঁচানোর জন্য আপনার মালিককে আপনি মিথ্যা কথা বলবেন না। মানে অল্পে তুষ্ট হওয়ার অভ্যাস যদি আমরা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি, স্বভাবটা যদি আমাদের ভেতরে তৈরি হয়ে যায়, তো আমাদের অর্ধেকেরও বেশি গুনাহ কম হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের একটা হাদিস, যে কদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফা ওয়া কান্নাআহুল্লাহ। কদ আফলাহা, ওই ব্যক্তি সফল কাম যে ইসলাম গ্রহণ করলো।